মোবাইল আর সোশ্যাল মিডিয়ার যুগে কলেজ পড়ুয়াদের ক্যাম্পাস মুখে করতে বিশেষ উদ্যোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির। কলেজে কলেজে চালু করা হলো দুটি নতুন ক্যাম্পেইন, স্ক্রিন টাইম টু গ্রিন টাইম এবং স্ক্রিন টাইম টু মিউজিক টাইম। এদিন আশুতোষ কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত যারা জেন জিরা রয়েছেন তাদের মন পেতেই এই উদ্যোগ। মোবাইলের পর্দা থেকে বেরিয়ে পড়ুয়াদের প্রকৃতির কাছে ফেরার ডাক, ক্যাম্পাসে গাছ লাগানো, পরিচ্ছন্নতার অভিযান সহ বিভিন্ন কাজে পড়ুয়াদের অংশ নেওয়ার আহ্বান। মোবাইল ঘাঁটা কমিয়ে এবার কলেজ ক্যাম্পাসেই হবে গানের আড্ডা, সঙ্গীতের মাধ্যমে ক্যাম্পাসে প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ। এছাড়াও পড়ুয়াদের মেধা গঠনে আরও দুটি কর্মসূচির আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। কলেজে কলেজে দেশের মনীষী ও আদর্শ ব্যক্তিত্বদের জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এই কর্মসূচির লক্ষ্য পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা। কলেজে পড়ুয়াদের উপস্থিতির হার বাড়াতে এই বিশেষ অভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য ক্যাম্পাসকে আরও আকর্ষণীয় করে তোলা। এদিন এবিভিপির সদস্য শুভব্রত অধিকারী জানান, তৃণমূল জমানায় মানুষ দেখেছে রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল কলেজগুলি। সেই ছবি বদলে রাজনীতির বাইরে গিয়ে পড়ুয়াদের সৃজনশীল ও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করানোর জন্যই এই উদ্যোগ। আপনারা এতদিন ক্যাম্পাসে হানাহানি, রাজনৈতিক দলাদলি, সন্ত্রাস এরকম বিভিন্ন ঘটনা দেখতে অভ্যস্ত ছিলেন। সেই পরিবেশ বন্ধ করে কোনো ছাত্র সংগঠন যে এভাবে ভাবতে পারে, এটা পশ্চিমবঙ্গের বুকে আমরা এটা তৈরি করতে চাইছি যে ছাত্ররা স্ক্রিন টাইম কমিয়ে কীভাবে গ্রিন টাইমে আসতে পারে, কীভাবে তাদের মিউজিক টাইম বাড়ানো যাবে, কীভাবে তারা প্লে টাইমে আসতে পারে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলো, গান, নাট্যচর্চা, এগুলো যে স্টুডেন্টদের ভাবানো, এইটা এবিভিপির কাজ। এতদিন ক্যাম্পাস মানে ছিল হানাহানি, মারামারি, আপত্তিকর বস্তু ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া, ক্যাম্পাসের ভেতর দুটো বেডরুম, তোলাবাজি, সোশ্যালের নাম করে মারামারি। এর বাইরে এসে এবিভিপি ভাবতে শেখাচ্ছে যে স্টুডেন্টদের জন্য কি করে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে তারা অংশ নেবে। আমরা চাই ফ্রি ক্যাম্পাস। সমস্ত ছাত্র সংগঠন দেখুন আজকের দিনে তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তারা সবাই কাজ করছে। বিভিন্ন কলেজে চলছে এবিভিপির সদস্যতা অভিযান। আশুতোষ কলেজে ইতিমধ্যে 4,000 জন প্রায় স্টুডেন্ট, অর্থাৎ 3টি কলেজ মিলিয়ে 4,000 জন স্টুডেন্ট ইতিমধ্যে সদস্য পদ নিয়েছে বলে জানাচ্ছেন এবিভিপির সদস্যরা। আশুতোষ কলেজ একসময় টিএমসিপির গড় ছিল এবং আশুতোষ কলেজেরই যোগমায়া দেবী কলেজে পড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই টিএমসির গড়েই এবার এবিভিপির সদস্যতা অভিযান। পরিবর্তন বলতে আমরা যখন প্রথম কলেজে যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে এসেছিলাম, আমরা দেখেছি কিভাবে হাত টানাটানির কালচারটা চলতো। মানে মেট্রো স্টেশনে লোকজন দাঁড়িয়ে থাকতো আর আলাদা আলাদা ইউনিয়নে ঢোকানোর জন্য একে নাম্বার দেওয়া, তাকে নাম্বার দেওয়া। দিস কালচার ওয়াজ রিয়েলি ডিসগাস্টিং অ্যান্ড চিপ, অনেস্টলি। কিন্তু এখন আমরা দেখছি এখানে কাউকে হাত ধরে ধরে টেনে টানাটানি করে সেই কালচারটা নেই। আমাদের সেটা এবিভিপি থেকে শেখানো হয় না। এখানে যেই সব স্টুডেন্টসরা ইন্টারেস্টেড, আমরা তাদেরকে এবিভিপির গোলস বোঝাচ্ছি, আমরা কি কি কাজ করতে চাই, সমাজের জন্য কি কি করতে চাই, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড অল, সেগুলো বোঝাচ্ছি। তারপর তারা ইন্টারেস্টেড থাকলে তারা 5 টাকা দিচ্ছে, আমাদের সাথে যুক্ত হচ্ছে। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বদলাচ্ছে ছবি। এবিভিপির এই উদ্যোগে ক্যাম্পাস হবে চিন্তা ও সংস্কৃতির কেন্দ্র, এমনই মত বিশেষজ্ঞদের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।